আমাদের আরেক সহকর্মী গিয়াসউদ্দিন রনি যোগ দিচ্ছেন আমাদের সাথে নোয়াখালী থেকে। রনি, নোয়াখালীতে জলাবদ্ধতার কারণ কি? প্রশাসনের পক্ষ থেকে মানুষের দুর্ভোগ লাঘবে কি ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে জানাবেন। পাহমিদা, ধন্যবাদ আপনাকে। নোয়াখালীতে গত 4 দিনের টানা বৃষ্টিতে ব্যাপক জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে প্রশাসন তাৎক্ষণিকই তারা বৈঠক করেছে। বৈঠক করে তারা জানিয়েছে যে স্ব উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ জলাবদ্ধতা নিরসনে কাজ করবে। এর মধ্যেই তারা যে খালগুলো দখলে ছিল সেগুলো দখলমুক্ত করেছে। অনেক খালগুলো আপনার বেসর জাল ছিল, সেটিও সরিয়ে নিয়েছে। আর নোয়াখালীতে জলাবদ্ধতা হওয়ার সবচেয়ে প্রধান কারণ হচ্ছে এখানকার যে জলাশয়গুলো দখল হয়ে গেছে এবং খালগুলো দখল হয়ে গেছে। এছাড়াও কিন্তু এখানকার যে অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা, তার কারণে কিন্তু নোয়াখালীতে একেবারে অল্প বৃষ্টিতেই কিন্তু জলাবদ্ধতা হয়ে যাচ্ছে। ইতিমধ্যে প্রশাসন বৈঠক করেছে। বৈঠক করে তারা জানিয়েছে যে ভবিষ্যতে জলাবদ্ধতা নিরসনে প্রশাসন বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে এবং এই প্রকল্পগুলো বাস্তবায়িত হলে ভবিষ্যতে জলাবদ্ধতা নিরসনে তারা সফল হবে। বর্তমানে নোয়াখালীতে প্রায় 2 লক্ষ মানুষ পানিবন্দী রয়েছে। এছাড়া 21টি মেডিকেল টিম মাঠে কাজ করছে। 51টি মেডিকেল টিম গঠন করা হয়েছে। পাহমিদা, এ ছিল আমার কাছে নোয়াখালীর জলাবদ্ধতা পরিস্থিতি নিয়ে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। আমরা একটু কথা বলবো ফেনীতে আজাদ ছিলেন আমাদের সাথে, আমরা যুক্ত করতে পেরেছি তাকে। আজাদ, আপনি একটু জানাবেন যে পানি কমেছে কিনা ফেনীতে এবং কি অবস্থা দুর্গতদের, প্রশাসনের কোনো উদ্যোগ আছে কিনা, বিস্তারিত। জি পাহমিদা, আপনি যেমনটি জানতে চেয়েছিলেন ফেনীর বন্যা পরিস্থিতি নিয়ে, আসলে ফেনীর মানুষের দুর্ভোগের শেষ নাই। গত 5 দিন থেকে লাখো মানুষ পানির কবলে পড়ে পানিবন্দী অবস্থা, মানবতা জীবনযাপন করছে। এখানে আসলে যে 3টি নদীর পানির 40টি স্থানে ভাঙন দেখা দিয়েছে। লাখো মানুষ পানিবন্দী অবস্থায় জীবনযাপন করছে। প্রায় 20 থেকে 30 হাজার মানুষকে প্রশাসনের পক্ষ থেকে সেনাবাহিনী, বিজিবি এবং স্বেচ্ছাসেবক লোকজন উদ্ধার করে আশ্রয় শিবিরে নিয়ে গেছেন। এখন এখানে সেনাবাহিনী এবং বিজিবি, পুলিশ মাঠে ময়দানে দিনরাত কাজ করে যাচ্ছেন, মানুষের যেন জানমালের নিরাপত্তার কোনো বিঘ্ন না ঘটে। এখানে আপনাদেরকে জানিয়ে রাখে যে ফেনী উজান থেকে নেমে আসা পাহাড়ি ডলে 3টি মুহুরী এবং কহুয়া সিলুনিয়া নদীর পানি বিপদসীমা অতিক্রম করার কারণে প্রায় 40-50টি স্থানে ভাঙন দেখা দিয়েছে। এই পর্যন্ত প্রায় 100টি গ্রাম বন্যা কবলিত হয়েছে। ফুলগাজী, পরশুরামের পানি যদিও কমতে শুরু করেছে, কিন্তু ছাগলনাইয়া এবং ফেনী সদরের দিকে পানি গড়াচ্ছে। এইদিকে দাগনভূঞা এবং সোনাগাজীও বন্যা কবলিত। তারাও এখানে লাখো মানুষ পানিবন্দী অবস্থা, মানবতা জীবনযাপন করছে। আসলে যে মুসাপুর রেগুলেটরটি ভেঙে যাওয়ার কারণে সেখানে জোয়ার পাতার কবলে পড়ে ফেনী সদর শহর, সোনাগাজী এবং দাগনভূঞাবাসী পানিবন্দী অবস্থা, মানবতা জীবনযাপন করছে। আরেকটি কথা আপনাদেরকে জানিয়ে রাখি যে কুমিল্লা থেকে যে গোমতী নদীর পানি পাহাড়িয়া ডলে সেখানে ওভারফ্লো হচ্ছে, অর্থাৎ বিপদসীমা অতিক্রান্ত করছে। সেই ফেনীর ছোট নদীর ফেনী দিয়ে এই আপনার মুসাপুর রেগুলেটরে যে পানিগুলা অতিক্রান্ত করে অর্থাৎ অপসারণ হতো, সেই পানিগুলো এখন বন্ধ হয়ে গেছে জোয়ার ভাটার কারণে, যার প্রেক্ষিতে এই এলাকাগুলো দাগনভূঞা, সোনাগাজীবাসী এখন বন্যার কবলে পড়েছে। তারা গত 1 সপ্তাহ যাবৎ পানিবন্দী অবস্থা রয়েছে। এইদিকে আপনাদেরকে আরও জানিয়ে রাখেছে, আমি এখন দাঁড়িয়ে আছি ফুলগাজী পরশুরাম বিলোনিয়া আঞ্চলিক মহাসড়কের উপরে। এখানে 1 হাঁটু পানি। এখানে পরশুরাম এবং ফুলগাজীর সাথে যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থা রয়েছে। মানুষজন যদিও যে শুকনা যে সমস্ত রাস্তা আছে সেখানে যাতায়াত করছে। মানুষের দুর্ভোগের শেষ নাই, কষ্টের শেষ। ধন্যবাদ আপনাকে।